চোখের সামনে ভেঙে পড়ছে সারা জীবনের সম্বল, মাথা গোজার ঠাই। মুজা পড়ছে, কিছু বাই করতে নাই, কল পাইখানা, 3টা ঘর, 70,000 টাকার জাল 3 দিন আগে আনছিল বাবা। এই তালা দুর্নি ঘরটা ছিল, সেইটা শুধু নিচ্ছিল। শরীয়তপুরের জাজিরার মাঝির ঘাট এলাকার কয়েক দফা ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার। তাদের কাছে নেই এখন পর্যাপ্ত খাবার, জামা কাপড়, এমনকি থাকার জায়গাও। পদ্মায় ভাঙতে ভাঙতে 5বার বাড়ি ভাঙছি, এখন আবার বাড়ি ভাঙছি। ভাঙিয়া এখন যে কোথায় রাখবো, কোথায় কি করব, সেই জায়গাটুকু আমাদের নাই। রাতে ঘরে শুয়েও দিনের আলো ফুটতে ফুটতে সে ঘর থেকে গিয়ে নদীর বুকে। জীবন বাঁচানোই দায় হয়ে পড়ে পরিবারগুলোর। রাত্রে ঘুমাইছি, সকালবেলা দেখি সব গেছে গা, ঘর দুয়ার গেছে গা। পরে ঘরে থেকে পোলাপান লইয়া দূরে মুড়ে বাইরে হইছি, যে দেখি ঘর যাইতেছে গা। 3টা ঘর চলে গেছে গা। তখন আমার 3টা বাচ্চা লইয়া আমি ঘরে থেকে বাইরে হয়ে গেছি গা। এখন আমার দাঁড়ানোর মতন কোনো জায়গা নেই। শরীয়তপুরের জাজিরার ওসিমউদ্দিন মাতবরকান্দি এলাকায় ভাঙন কবলিত স্থান। একটু অদূরেই নদীর জলে সযত্নে কয়েক টুকরো পরিত্যক্ত ছেঁড়া জিওব্যাগ ঘষে ঘষে পরিষ্কার করছেন 70 শিরিনা বেগম। ভাঙনে কিছুই রক্ষা করতে না পেরে পুরানো জিওব্যাগের ছেঁড়া অংশগুলোই এখন একমাত্র সহায় সম্বল স্বামীহারা এই নারীর। ফিরে অবস্থা আর 2-3 বছর আগে ফালাই গেছে বেটারা টলার দিয়া, হ্যাঁ টোকাই না ফিরার উপরে দিছিলাম। ফেরি ওখানে নদীতে তো ভাঙ্গে নই গেছে, অনেক ছিঁড়া বিরা হ্যাঁ টোকাই নদীর পারতো না, দুইয়া মনে করেন সোয়াল লিগা বিছনা বানাবো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সারা জীবন সংগ্রাম করে গড়ে তোলা বাড়ির চোখের নিমিষেই চলে যায় নদীর বুকে। সে দৃশ্য যেন সইবার নয়। 32 বছর ধরে স্বামী মরছে, ছোটকালে বাবা মা মরছে, কাম কাজ করে খাইয়া লইয়া বাঁচছি। একটা ঘর তুলছিলাম, ঘরটাও নদীতে নুয়ে গেছে। শিলনা বেগমের মতো একই দশা ওই এলাকার শতাধিক পরিবারের। ভাঙনে কেউ হয়েছে নিঃস্ব, কেউ বা আবার আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিয়ে হয়েছেন বাপদাতার ভিটা ছাড়া। কোথায় দাঁড়াবেন, কি খাবেন জানেন না তারা। টেকসই বেড়ি বাঁধ নির্মাণ করে ভাঙন ঠেকানোর পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে খাদ্য ও পুনর্বাসনের দাবি এই পরিবারগুলোর। সরকারে যদি আমার কোনো আবেদন করে তাহলে মনে যদি চায় তো ওই জন্য আমার একটু দেহে, নাইলে আমার মরা ছাড়া বাঁচার কোনো ক্ষমতা নাই। সরকারের কাছে আবেদন, মনে করেন আমার যদি একটু থাকার ব্যবস্থা বা কিছু সহযোগিতা করে, তাহলে আমরা কিছুটা পোলাপান নিয়ে মনে করেন বাঁচতে পারবো। দ্রুত সময়ের মধ্যে খাবার ও পুনর্বাসন করতে না পারলে এলাকা জুড়ে দেখা যাবে তীব্র এক মানবিক বিপর্যয়। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসনের। মৌসুমে এই সময় জরুরি ভিত্তিতে যেন ভাঙনটা যতটা সম্ভব প্রতিরোধ করা যায় সেভাবে আমরা বন্দোবস্ত ফেলতেছি। পুনর্বাসনের জন্য অলরেডি আমরা এফিলিয়েট এবং ইউনোকে নির্দেশনা প্রদান করেছি যে আসলে জাজিরাতে আপনার খাস জমি কোথায় কোথায় আছে আইডেন্টিফাই করে ওনারা কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের একদমই জমি নেই তাদেরকে আমরা খাস জায়গায় পুনর্বাসন করবো।